ঠাকুর বলছেন, বাউল যেমন দুই হাতে দুই রকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব, তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না। ওদেশে দেখেছি সব চিড়ে কোটে। একজন স্ত্রীলোক এক হাতে ঢেকির গড়ের ভেতর হাত দিয়ে নাড়ছে, আর এক হাতে ছেলে কোলে তুলে নিয়ে মাই খাওয়াচ্ছে। ওর ভিতরে আবার খদ্দের আসছে, তার সঙ্গে হিসেব করছে। এই রকম সে সব কাজ করছে বটে, কিন্তু তার মন সর্বদা ঢেকির মুষলের দিকে আছে। সে জানে যে ঢেকিটা হাতে পড়ে গেলে হাতটি জন্মের মতো যাবে। সেইরূপ সংসারে থেকে সকল কাজ করো, কিন্তু মন রেখো তাঁর প্রতি। তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে। নির্লিপ্তভাবে সংসার করা কিরকম জানো? পাকাল মাছের মতন। পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাঁক লাগে না। জলে নৌকা থাকুক ক্ষতি নেই, কিন্তু নৌকায় যেন জল না থাকে। তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নাই, কিন্তু সাধকের ভেতর যেন সংসার না থাকে। সংসারীর পক্ষে মনে ত্যাগ বাইরে ত্যাগ নয়। জোর করে সংসার থেকে চলে আসা ভালো নয়। তাকে আমমুক্তারি দাও, যা হয় তিনিই করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল ডাকো ব্যাকুল হয়ে। সাধু সঙ্গ সর্বদা করা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। মা বলছেন, নিত্য ধ্যান করবে। কাঁচা মন কিনা, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য। চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয়রে খাড়ে নেড়ে এই করে পেয়েছিল। হ্যাঁ, তিনি আপনার চির সম্বন্ধ, তিনি সকলের আপনার। যেমন ভাব তেমনি লাভ। তিনি সব জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে কর্মফল ভোগ করে। কাজ আর কার কাজ তো তাঁরই। সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। মন্দ কাজে মন সর্বদা যায়। ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। কর্মফল ভুগতেই হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত, সেখানে ছুঁচ ফুটবে। যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয়। তবে তফাতেই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। সে কি গো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। স্বামীজি বলছেন, বেদান্তের মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গৃহগুহায় আবদ্ধ থাকিবে না। বিচারালয়, ভজনালয়, দরিদ্রের কুটিরে, মৎস্যজীবীর গৃহে, ছাত্রের অধ্যয়নাগারে, সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত ও কার্যে পরিণত হইবে। বিদ্যার্থী যদি আপনাকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন শ্রেষ্ঠ বিদ্যার্থী হইবে। এইরূপ
অন্যান্য সকলের সম্বন্ধে জানিবে। দাম্ভিকতা, দুর্বলতা প্রভৃতি বিষয় তোমার অন্তরাত্মাকে বলো, এগুলি তোমার সাজে না, এগুলি তোমার সাজে না। কোনো স্বামী কখনো তাহার স্ত্রীকে স্ত্রী বলিয়া ভালোবাসে না, বা স্ত্রীও তাহার স্বামীকে স্বামী বলিয়াই ভালোবাসে না। স্ত্রীর মধ্যে যে ঈশ্বর আছেন তাহাকেই স্বামী ভালোবাসে, এবং স্বামীর মধ্যে যে ঈশ্বর আছেন তাহাকেই স্ত্রী ভালোবাসে। প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর আছেন তিনি আমাদের হৃদয়ে ভালোবাসার প্রেরণা যোগান। ঈশ্বরই একমাত্র প্রেম স্বরূপ। আহা, যদি তোমরা তোমাদের নিজেদের জানিতে পারিতে, তোমরা আত্মা, তোমরাই ঈশ্বর। যদি কখনো আমি তোমাদিগকে মানুষ বলিয়া ভাবি, তাহলে আমি ঈশ্বরের নিন্দা করিতেছি জানিও। প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর পরমাত্মা আছেন, অন্য সবকিছুই স্বপ্ন, শুধু মায়া। আধ্যাত্মিক জীবনে যদি আনন্দ না পাই, তবে কি ইন্দ্রিয় পরায়ণতার মধ্যে তৃপ্তির সন্ধান করিতে হইবে? অমৃত না পাইলে কি নর্দমার জল পান করিতে হইবে? চাতক কেবল বৃষ্টির জল পান করে, উড়িতে উড়িতে সে শুধু ভাবে ফটিক জল, ফটিক জল। কোনো ঝড় ঝঞ্ঝাও তাহার পাখার গতি থামাইতে পারে না, বা জল পানের জন্য তাহাকে ধরাপৃষ্ঠে নামাইতে পারে না। গরম বরফ, অন্ধকার আলো বলিতে যাহা বুঝায়, সামাজিক উন্নতি বলিতে অনেকটা তাহাই বুঝায়। শেষ পর্যন্ত সামাজিক উন্নতি বলিতে কিছুই খুঁজিয়া পাওয়া যায় না। আসুন আমরা এবার প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।